তিন শ্রেণীর মানুষকে রব্বুল ইজ্জত কিয়ামতের ময়দানে ডাকবেন। এক নম্বরে থাকবে শহীদ। শহীদকে ডেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, ও শহীদ, দুনিয়াতে তুমি শহীদ হয়েছ, তুমি কিয়ামতের ময়দানে কি চাও আমাকে একটু বলো। শহীদ বলবে, রব্বুল ইজ্জত, দুনিয়াতে আমি তোমার দিনকে গালেব করার জন্য, বিজয় করার জন্য আমার জীবনটাকে আমি কুরবানি করে দিয়েছি, আমি শহীদ হয়ে গিয়েছি। এই ছাড়া দুনিয়াতে আমি আর করার তো কিছুই ছিল না, এটাই আমার সর্বোচ্চ চেষ্টা ছিল। এবার আল্লাহ রব্বুল ইজ্জত বলবে, শহীদ, তাহলে কিয়ামতের ময়দানে তুমি কি চাও? আল্লাহ, আমি শাহাদাতের বিনিময় চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, শহীদ, শাহাদাতের বিনিময় নাই, কারণ তুমি দুনিয়াতে শহীদ হয়েছ। যুদ্ধ করার জন্য যখন তুমি গিয়েছ, মানুষ তোমাকে বীর বলবে। দুনিয়াতে মানুষ তোমাকে বীর বলেছিল, দুনিয়ার উদ্দেশ্যেই তুমি যুদ্ধ করেছিলা, দুনিয়াতে পেয়ে গেছো, আখিরাতে কিছুই নাই। ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতা, তারে ধরে জাহান্নামে ফেলে দাও। নাউযুবিল্লাহ বলি। দ্বিতীয় শ্রেণীর মধ্যে ডাকবে একজন দানবীরকে। দানবীর কি ধরনের কথা বলবে? আল্লাহ তাআলা বলবেন, দানবীর, তুমি দান করেছিলে দুনিয়ার মানুষকে দেখানোর জন্য, বাবা কর বলবে, দুনিয়াকে তোমার দানবীর বলবে। তোমাকে মানুষেরা অনেক সুন্দর সুন্দর উপাধি দিবে। তুমি নির্বাচনে দাঁড়ালে মানুষ তোমাকে মারহাবা বলবে। একটা ভোট বেশি দিবে, ভোটের উসিলায় ভোট পাওয়ার উদ্দেশ্যে তুমি দুনিয়াতে দান করেছিলা, দুনিয়াতে ভোট পেয়ে গেছো, মারহাবা পেয়ে গেছো, আখিরাতে আর কিছুই নাই। ফেরেশতারা তারে জাহান্নামে ফেলে দাও। নাউযুবিল্লাহ। তিন নম্বরে রাখবেন আলেমদেরকে। আলেমদেরকে ডাক দিয়ে বলবে, আলেম, কি চাও বলো দুনিয়ার মধ্যে? তুমি তো আলেম হয়েছিলা। আলেম এবার বলবে, আল্লাহ, তোমার দ্বীনকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমি দিনের পর দিন ওয়াজ করেছি, রাতের পর রাত ওয়াজ করেছি। রব্বুল ইজ্জত মানুষকে দ্বীনের কথা আমি শিখিয়েছি, হাদিসের কথা আমি শিখিয়েছি। এবার বলবে আলেম, কি চাও তাহলে? আখিরাতে কি চাও? আল্লাহ বলবেন, আল্লাহ, তোমার দ্বীনকে মানুষকে শিখিয়েছি, সেই দ্বীন শিকার বিনিময়ে চাই। আল্লাহ বলবেন, ও আলেম, দেখি তুমি যে ইলমগুলো মানুষকে বলেছিলা, সেই ইলমগুলো মানুষ তুমি নিজে আমল করেছো নাকি? আতামুরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাব ওয়া মা আমিলা ফিমা আলিমা। দুনিয়াতে তুমি যাহা কিছু শিখেছো সেই অনুসারে আমল করো নাকি? দেখবে অসংখ্য আলেম আছে যারা যা বলে তা আমল করে না। দুনিয়াতে মানুষ অনলবর্ষী বক্তা বলবে, সুন্দর বক্তা বলবে, ভালো বক্তা বলবে, টাকা বেশি কামায় এমন বক্তা বলবে। এই কারণে ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতা, তাকে ধরে নিয়ে জাহান্নামে ফেলে দাও। সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু 3 বার বেহুশ হয়েছেন। এবার প্রিয় ভাইরা আসেন, আমরা যেহেতু সুন্দরভাবে কথা বলছি, কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি বলেন, মুখ বক্তা ভালো ওয়াজ করে, তমুক বক্তা ভালো ওয়াজ করে। মুসলিম শরীফের 796 নম্বর হাদিস, সাইয়েদনা আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেছেন, আন্না উসাইদ ইবনে খুদাইর, রাসূলুল্লাহর এক সাহাবীর নাম ছিল উসাইদ ইবনে খুদাইর। উসাইদ ইবনে খুদাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বাইনামা হুয়া লাইলাতান, এক রাতে তিনি তার ঘরের মধ্যে, ইয়াকরাউ ফি মিরবাদিহি, তার ঘরের যে পশু বাঁধার, পশু রাখার জায়গা আছে, সেই পশু রাখার জায়গায় কোরআন তেলাওয়াত শুরু করেছেন তিনি। যখন তিনি কোরআন তেলাওয়াত শুরু করলেন, কোরআন তেলাওয়াত চলাকালীন ইরজালাত ফারসুহু, তার ঘোড়াটা হঠাৎ করে নেচে দিয়ে ওঠে, নাচতেই থাকছে ঘোড়াটা। সাইয়েদনা উসাইদ ইবনে খুদাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভয় পেয়ে গেছেন। তিনি কোরআন তেলাওয়াত থামালেন, ঘোড়াটা নাচানাচি থামিয়ে ফেলেছেন। আবার দেখলেন, তুম্মা জালাত উখরা, দ্বিতীয়বার আবার যখন কোরআন তেলাওয়াত শুরু করেছেন,
কোরআন তেলাওয়াত শুরু করার সাথে সাথে আবার ঘোড়াটা নেচে উঠেছেন, নাচতে নাচতে আবার নাচা শুরু করলেন। সাইয়েদনা উসাইদ ইবনে খুদাইর বলছেন, আমি আবার কোরআন তেলাওয়াতকে থামালাম, কোরআন তেলাওয়াতকে স্টপ করলাম। তুম্মা জালাত আইদন, কিছুক্ষণ কোরআন তেলাওয়াত যখন আমি থামালাম, দেখলাম ঘোড়াও নাচানাচি বন্ধ করে দিয়েছে। আবার যখন আমি কোরআন তেলাওয়াত শুরু করলাম, আবার দেখছি ঘোড়া নাড়াচাড়া শুরু করেছে। এই কারণে ফাখশিতু আন তাতা ইয়াহিয়া, আমার ছোট্ট ছেলে ইয়াহিয়া ওই ঘোড়ার আশেপাশেই ঘুমাচ্ছিল। আমার মনে হয়েছে ঘোড়া এমন দৌড়াদৌড়ি করছে যে কোনো সময় ইয়াহিয়ার গায়ের উপরে ঘোড়া উঠে যেতে পারে। এই কারণে ভয়ে আমি ঘোড়াকে দেখার জন্য ঘর থেকে বের হলাম। বের হয়ে আমি এদিক ওদিকে একটু থাকালাম। ঘোড়া আশ্চর্যজনক কোনো পশু পাখি দেখেছে নাকি, অথবা সাপ বিচ্ছু দেখেছে নাকি, অথবা বাঘ ভাল্লুক দেখেছে নাকি, ঘোড়া এত ভয় পাওয়ার কারণ কি? এদিক ওদিক তাকানোর পরে আমি কিছুই দেখলাম না। যখন আমি দেখলাম ফাকুমতু ইলাইহা ফাইদা মিতলুজ্জুল্লাতি ফাওকা রাসি, কিছুক্ষণ আমি মাটির দিকে তাকানোর পরে আসমানের দিকে তাকালাম। আসমানের দিকে তাকায়ে আমি দেখলাম মিতলুজ্জুল্লাহ, একটা ছায়ার মতো আমি দেখতে পেলাম। সেই ছায়া দেখার পরে আমি সেই ছায়ার দিকে আরো ভালো করে দেখলাম। আতলা ফিহা আমসালুস সুরুজ, সেখানে দেখলাম ছোট্ট ছোট্ট বাতির মতো মিট মিট করে জ্বলছে। দূর থেকে যেন কেউ মোমবাতি জ্বালিয়ে রেখেছে, আসমানের মধ্যে মিট মিট করে জ্বলছে। আমি আরো ভালো করে খেয়াল করলাম। ভালো করে খেয়াল করার পরে দেখলাম আরাজাত ফিল জাওয়ি হাত্তা মা আরাহা, কিছুক্ষণ ভালো করে সেটার দিকে তাকানোর পরে আমি দেখলাম সেই মেঘমালাটা উপরের দিকে আস্তে আস্তে উঠে যাচ্ছে। আমি আর কিছুক্ষণ পরে দেখতে পেলাম না। দেখতে না পেয়ে আমি সারা রাত ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে আমি রাত কাটালাম। সকালবেলা আমি চলে গেলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। রাসূলুল্লাহর দরবারে যাওয়ার পরে আমি রাসূলুল্লাহকে বললাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গত রাতে আমি যখন কোরআন তেলাওয়াত করেছি তখন এই অবস্থা দেখেছি। রাসূলুল্লাহ বললেন, ও উসাইদ ইবনে খুদাইর, কি তিলাওয়াত করেছিল একটু বলো। সাইয়েদনা উসাইদ ইবনে খুদাইর বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি কোরআন কারীমের সবচেয়ে সুন্দর সূরা সূরাতুর রহমান থেকে তিলাওয়াত করেছি। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ বললেন, ও উসাইদ একটু তিলাওয়াত করো। সাইয়েদনা উসাইদ ইবনে খুদাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরাতুর রহমান থেকে তেলাওয়াত শুরু করলেন। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। যখন দেখলেন তিনি এত সুন্দর কোরআন তেলাওয়াত, কিছুক্ষণ তেলাওয়াত করার পরে সাইয়েদনা উসাইদ ইবনে খুদাইর তিনি কোরআন তেলাওয়াত থামালেন। রাসূল বলছেন, আবার তেলাওয়াত করো তুমি। সাইয়েদনা উসাইদ ইবনে খুদাইর আবার তিলাওয়াত করার পরে রাসূল বলছেন, আবার তিলাওয়াত করো। কি দেখেছিলা রাতে বলো। রাসূলকে যখন উসাইদ ইবনে খুদাইর বলছেন, তিনি বলছেন, তিলকাল মালাইকাতু কানাত তাসতামিউ লাকা ওয়ালাউ ক্বারা'তা লাসবাহাত ইয়ারাহুন নাস মা তাস্তাতিরু মিনহুম। ও উসাইদ ইবনে খুদাইর, তোমার কোরআন তেলাওয়াত ফেরেশতাদের কাছে এত ভালো লেগেছে, আসমানের ফেরেশতারা নেমে এসেছিল পৃথিবীর জমিনে, তোমার কোরআন তেলাওয়াত এত মন দিয়ে শুনেছে। তুমি যদি সারা রাত তেলাওয়াত করে সকাল পর্যন্ত কোরআন তেলাওয়াত করতা, এই ফেরেশতাগুলো কখনো যেত না, মানুষেরা পর্যন্ত সেই ফেরেশতাগুলোকে দেখতে পেত। আল্লাহু আকবার। قال رسول الله صلى الله عليه وسلم إن من إجلال الله إكراما ذي الشيبة المسلم। শুনে রাখো, দুনিয়ার মধ্যে তিন শ্রেণীর মানুষকে সম্মান করা আল্লাহকে সম্মান করার সমান্তর। জোরে বলি আল্লাহু আকবার। কয় শ্রেণীর মানুষ? তিন শ্রেণীর মানুষকে সম্মান করা মানে আপনি আল্লাহকে সরাসরি সম্মান করেছেন। এক শ্রেণীর মানুষ আশাই বাতু আল মুসলিমু, যেই ব্যক্তি, যেই মুসলমান বৃদ্ধ হয়েছে, দাড়ি সাদা হয়ে গেছে,
সেই সাদা দাড়িওয়ালা মুসলমানকে সম্মান করা মানে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সম্মান করেছেন। আল্লাহু আকবার। আল্লাহকে সম্মান করা। আপনি দেখেন অসংখ্য মুসলমান আপনি পাবেন যাদের মধ্যে বৃদ্ধ বয়সে দাড়ি নেই, আছে না? এই মানুষগুলোকে কিন্তু তত আদর লাগে না। যে মানুষ বৃদ্ধ হয়েছে, দাড়ি রেখেছে, দাড়ির শুভ্রতা, সাদা দাড়ি দেখলে তাকে এত মায়া লাগে, এত আদর লাগে, তাকে এত মন থেকে এত শ্রদ্ধা তার জন্য চলে আসে, দুনিয়াতে অন্য কোনো মানুষের জন্য এত শ্রদ্ধা আসে। আপনি দেখেন অসংখ্য হিন্দু মুরব্বীদেরকে আমরা দেখি যারা বৃদ্ধ বয়সেও দাড়ি রাখে না, দেখতে কেমন জানি বিদগুটে কিম্বুত কিমাকার লাগে, ঠিক কিনা? এমন লাগে। কিন্তু যেই মুরব্বীর দাড়ি সাদা, এক মুষ্টি পরিমাণ দাড়ি ছেড়ে দিয়েছে, পুরা মুখ দাড়ি, সাদা চুল, সেই মুরব্বীকে দেখতে সুন্দর লাগে। সম্মান বাড়িয়ে দিয়েছেন কে? আল্লাহ। সে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুরব্বী দেখার সাথে সাথে তাকে সম্মান করেছো মানে হলো তুমি আল্লাহ রব্বুল আলামিনকে সম্মান করেছো। 2 নম্বরে হলো ওয়াহামিলিল কুরআন গায়রিল গালি ফিহি ওয়াল জাফি আনহু। 2 নম্বরে তুমি যদি যে সমস্ত ব্যক্তিরা হামিলে কোরআন, কোরআন বহনকারী, তার মানে যার সিনার মধ্যে কোরআন আছে, কোরআনের হাফেজকে, কোরআনের আলেমকে, কোরআনের ফকিকে, কোরআনের মুহাদ্দিসকে আপনি যদি সম্মান করেন, তাহলে আল্লাহর নবী বলেছেন এই কোরআনের হাফেজকে সম্মান করেছো মানে তুমি আল্লাহর সামনে সম্মান প্রদর্শন করেছো। আল্লাহু আকবার। আপনি দেখেন আমাদের দেশে মন্ত্রীরা আসলে সম্মান দেয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মন্ত্রীকে সম্মান দেওয়ার মধ্যে কোনো মর্যাদা নাই। মন্ত্রীকে সম্মান দিলে মন্ত্রী অনেক সময় নিজের ভিতরে আত্ম অহংকারী, আত্মম্বিরতা চলে আসতে পারে। কিন্তু তুমি যদি কোরআনের হাফেজকে সম্মান দাও, কোরআনের হাফেজের মধ্যে আরো বিনয়ী চলে আসে নাকি? নাই, চলে আসে। তারা আরো বিনয়ী হয়ে যায়। এই কারণে কোরআনের হাফেজ দেখার সাথে সাথে মানুষদের মনের ভিতরে, মানুষের অন্তরের ভেতরে ভালোবাসা জন্মগ্রহণ করে। সুবহানাল্লাহ। 3 নম্বরে ওয়া ইকরামুদিস সুলতান আল মুকসিদ। 3 নম্বরে যদি তুমি আল মুকসিদ, আস সুলতান আল মুকসিদ, যে সমস্ত শাসকেরা ন্যায়পরায়ণ শাসক, যারা জনগণের টাকা মেরে খায় না, যারা জনগণের সম্পদকে লুট করে না, যারা ভালো মানুষকে খারাপ মানুষ বানিয়ে ফাঁসির কাছে ঝুলায় না, এই সমস্ত ন্যায়পরায়ণ শাসককে যদি সম্মান করে, তবে সেই যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সম্মান করেছে। আল্লাহু আকবার। তাহলে কয় শ্রেণীর মানুষকে সম্মান করা? 3 শ্রেণী। তার মধ্যে 2 নম্বর হলো হামিলুল কোরআন, কোরআনের হাফেজকে সম্মান করা। এই কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো, তোমাদের মধ্যে অনেক ধরনের ঈর্ষা থাকবে, হিংসা থাকবে। যেমন এক ভাই যদি পাশে একটা বড় সুন্দর বিল্ডিং করে, পাশের আরেক ভাইয়ের হিংসা লাগে নাকি লাগে না? জোরে বলেন। আল্লাহর নবী বলেছেন এরকম সুন্দর জিনিস দেখলে যদি হিংসা লাগে, তাহলে ব্যক্তির গুনাহ হবে, পাপ হবে। সুন্দর গাড়ি কিনেছে, অপর ব্যক্তির হিংসা লাগানো যাবে না, ঈর্ষা করা যাবে না। সুন্দর অনেকগুলো টাকা আছে, টাকার মালিক হয়ে গিয়েছে, তার জন্য ঈর্ষা করা যাবে না। অনেক সৌন্দর্য, শারীরিক অনেক সৌন্দর্য, তাকেও হিংসা করা যাবে না। কিন্তু 2 শ্রেণীর মানুষকে ঈর্ষা করা, 2 শ্রেণীর মানুষের জন্য মনে মনে একটু হিংসা রাখা, অর্থাৎ আমিও তার মতো হব, রাখা জায়েজ আছে। 1 নম্বর শ্রেণী হলো রজুলুন আতাহুল্লাহুল কোরআন, যে ব্যক্তিকে আল্লাহ কোরআনের ইলম দিয়েছেন, কোরআন শিক্ষা দিয়েছেন, কোরআনের হাফেজ হওয়ার তৌফিক দিয়েছেন, কোরআনের আলেম হওয়ার তৌফিক দিয়েছেন, সেই ব্যক্তি যখন সুন্দর কথা বলে, যদি পাশের আরেকজন ব্যক্তি বলে, উফ, আমি যদি তার মতো কোরআনের হাফেজ হতে পারতাম, কোরআনের আলেম হতে পারতাম, আমার সন্তানকে যদি আমি কোরআনের আলেম বানাইতে পারতাম, আমার সন্তানকে যদি আমি একজন মুফতি বানাইতে পারতাম, মুহাদ্দিস বানাইতে পারতাম, এই ব্যক্তির প্রতি ঈর্ষা করা, তার প্রতি বিদ্বেষ পোষণ করা,
অর্থাৎ আমিও তার মতো হব, সেরকম চিন্তা করা আল্লাহর নবী বলেছেন, আল্লাহ জায়েজ করেছেন। সুবহানাল্লাহ। সুতরাং এই কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রসিদ্ধ হাদিস, বুখারীর হাদিস, মান খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। ও ব্যক্তিরা শুনে রাখো, দুনিয়ার মধ্যে অসংখ্য ডাক্তার আছে, অসংখ্য মাস্টার আছে, অসংখ্য ইঞ্জিনিয়ার আছে। নবী বলেছেন, ইঞ্জিনিয়ার তোমাদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি নয়, ডাক্তার তোমাদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি নয়, মাস্টারও তোমাদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি নয়। যে ব্যক্তি নেতা হয়েছে আমরা মনে করি সে শ্রেষ্ঠ ব্যক্তি, রাসূল বলেছেন সে শ্রেষ্ঠ নয়। আর মাদ্রাসার উস্তাদগুলো হলো দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ। আল্লাহু আকবার। সুতরাং আপনি দেখেন এবার এই মাদ্রাসার ছাত্রগুলো, মাদ্রাসার সন্তানগুলোর প্রতি যারা বিদ্বেষ পোষণ করে, তারা শ্রেষ্ঠ মানুষের প্রতি বিদ্বেষ পোষণ করেছে, ঠিক কিনা বলেন? তাহলে এখান থেকে আপনি আসেন, যাদের সাথে আলেমদের সাথে বিদ্বেষ আছে, বুঝতে হবে তারা শ্রেষ্ঠ মানুষের সাথে বিদ্বেষ পোষণ করেছে। সুতরাং দুনিয়ার মধ্যে যার সাথে, ভালো মানুষের সাথে বিদ্বেষ, হিংসা, ঘৃণা আছে, সে কখনো আর ভালো মানুষ হতে পারবে? জোরে বলেন, ভালো মানুষ হতে পারবে? ভালো মানুষ হওয়ার তার আর কোনো সম্ভব না। এই কারণে আপনি দেখবেন আমাদের দেশে উলামায়ে কিরামদেরকে, আলেমদেরকে, যারা হাফেজ আছে তাদেরকে যথেষ্ট পরিমাণ নেগেটিভ ভাবে উপস্থাপন করে এক শ্রেণীর নাস্তিক এবং মুরতাদ আমার দেশে, ঠিক কিনা বলেন? তারা মাদ্রাসাকে এমন ভাবে নেগেটিভ ভাবে উপস্থাপন করে, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার জন্য তারা সারা পৃথিবীময় যেভাবে ষড়যন্ত্রের জালগুলো তারা বিছিয়ে দিয়েছে, আমরা এর দ্বারা বুঝি বাংলাদেশে নাস্তিক মুরতাদদেরকে যদি আমরা আরো সুখে থাকতে দেই, শান্তিতে থাকতে দেই, তাদের বিরুদ্ধে যদি আমরা সচেতন না হই, হুঙ্কার না দেই, তাহলে আমাদের দেশ থেকে তারা ইসলাম শিক্ষাকে অতি সত্বর তুলে ফেলার মতো এরকম ভয়ঙ্কর কাজ করবে। জোরে বলেন, ঠিক কিনা? সুতরাং বাংলাদেশের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার যিনি চেয়ারম্যান, সেই মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের চেয়ারম্যান বানানো হয়েছিল একজন হিন্দুকে। একজন হিন্দু মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের চেয়ারম্যান কেমনে হয়? একজন নাফিদকে যদি আপনি ক্যান্সার রোগের যে অপারেশন, সে অপারেশন করতে দিলে সে কি রুগী মারবে নাকি বাঁচাবে? সুতরাং যারা মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের চেয়ারম্যান একজন হিন্দুকে বসিয়েছিল, নিঃসন্দেহে তারা আমার দেশে ইসলাম এবং মুসলমানদেরকে ধ্বংস করার মতো এরকম মারাত্মক একটা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল। কথা বলেন? সুতরাং তাদের ব্যাপারে আমাদেরকে সচেতন হতে হবে, ঠিক কিনা বলেন? এইরকম ভাবে আপনি আর আমরা যদি সচেতন না হই, তাহলে আমাদের প্রজন্মরা কি হবে? একটা উদাহরণ দিই। এটিএন বাংলা নামক একটা চ্যানেল আছে, নাম শুনেছেন? এটিএন বাংলা। এই গত 7-8 মাস আগে একটা রিপোর্ট প্রকাশ করেছে, শহীদ বুদ্ধিজীবী কবরস্থান ঢাকাতে। সেই শহীদ বুদ্ধিজীবী কবরস্থান সারাদিন কবরস্থান থাকে, সন্ধ্যা যখন নেমে আসে তখন সেটা আর কবরস্থান থাকে না। তখন কি করে? ছেলে মেয়ে জুড়াই জুড়াই সেই কবরস্থানের মধ্যে গিয়ে তাদের অবৈধ যত মেলামেশা আছে, এক কথায় যত অশ্লীলতা আছে, সমস্ত অশ্লীলতাগুলো করে। এবং কবরস্থানের যে দেয়ালগুলো আছে, পাকা যে চৌহদ্দি, সেই চৌহদ্দির ভেতরে ঢুকে তারা ইয়াবা, গাঁজা, মদ, ফেন্সিডিল, এই ধরনের কোকেইন, হিরোইন, এই ধরনের আপনার মাদকগুলো তারা গ্রহণ করে। আপনি একটু খেয়াল করেন তো, কবরস্থান, সাইয়েদনা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরস্থানের পাশ দিয়ে যখন যেতেন, উনি এত কান্না করতেন, কখনো কখনো বেহুশ হয়ে যাওয়ার উপক্রম হয়ে যেতেন। কিছু কিছু সাহাবী জিজ্ঞেস করলেন, ওসমান রাদিয়াল্লাহু আনহু, আপনাকে রাসূলের সামনে বসে যখন জান্নাত জাহান্নামের কথা বলে তখন ও এত কান্না করতে দেখি না,
কিন্তু আপনি যখন কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যান তখন এত কান্না করেন যেন আপনি বেহুশ হয়ে যাবেন। এই অবস্থা কেন? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আল্লাহর নবীর সাহাবীরা, তোমরা হয়তো শুনেছ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলতেন, এটা হলো কবরস্থান, মৃত্যুর পরে প্রথম ঘাঁটি ইমিগ্রেশন সেন্টার। এই প্রথম ঘাঁটিতে যদি তুমি কোনোভাবে আটকে যাও তাহলে তোমার জন্য কবরে হাসরে আর কোথাও রেহাই নাই। সাইয়েদনা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরস্থান দেখলে কান্নায় ভেঙে পড়তেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নারা কান্নায় ভেঙে পড়তেন। আর আমাদের এই প্রজন্ম কবরস্থানের ভেতরে ঢুকে পাপাচার করছে, জেনার মতো কাজ করছে, তাদের মনের ভেতরে ভয় নাই। এর অর্থ কি? এর অর্থ হলো আমার শিক্ষা ব্যবস্থা থেকে কোরআনকে তুলে দেওয়ার কারণে শিক্ষা ব্যবস্থার মধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী ছিল, সেটা তুলে দিয়েছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী ছিল, সেটা তুলে দিয়েছে। তুলে দিয়ে সেখানে নাস্তিক্যবাদ, বাম, রাম এদের জীবনীগুলো, দুর্গা দরগা যা আছে সবগুলো ঢুকিয়েছে। ঢুকানোর ফলে কোরআন হাদিস যখন শিখেনি তখন সে শিখেছে সেখান থেকে অশ্লীলতা। ক্লাস 6-এর বই আছে, ছেলে আর মেয়ে যদি দুইজন পাশাপাশি বসে দুইজনের মধ্যে বন্ধুত্ব পাতায়, দুইজনের মধ্যে ক্লোজ কোনো বিষয়ে কথা বলে, সেটা পাপ হবে না, এই ধরনের কথা শিখায়। তাহলে সেই শিক্ষার ফসল হচ্ছে আজকে কবরস্থানের মধ্যে গিয়ে আমার ছেলেমেয়েরা, প্রাপ্তবয়স্ক ছেলেমেয়েরা জেনা কাজের মধ্যে লিপ্ত হচ্ছে, ঠিক কিনা বলে? সুতরাং অবিলম্বে যে বইগুলোতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী বাদ দেওয়া হয়েছিল এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের ভাষণ বাদ দিয়েছিল, অবিলম্বে সেই বইয়ের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্দর আদর্শ আবার ঢুকিয়ে দিতে হবে, ঠিক কিনা বলেন? যারা যারা এই ধরনের বিটলামিগুলো করেছে, মুসলমানের এই 92% মুসলমানের দেশে শিক্ষা ব্যবস্থার ভেতরে কোরআনের কথা তুলে দিয়ে, হাদিসের কথা তুলে দিয়ে, ইসলামী সাহিত্যের কথা তুলে দিয়ে, ইসলামের ইতিহাসের কথা তুলে দিয়ে রাম আর দুর্গাদের কথা ঢুকিয়েছে, অবিলম্বে তাদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। সুতরাং বাংলার মুসলমান যদি সিংহ শাবকের মতো আবার গর্জে না ওঠে, বাংলার মুসলমান যদি ঘুমিয়ে থাকে, আবার দ্বিতীয়বার তারা চেষ্টা করছে বইয়ের ভেতরে, শিক্ষা ব্যবস্থার ভেতরে ইসলাম শিক্ষাকে বাদ দিয়ে, কোরআনের শিক্ষাকে বাদ দিয়ে, নবীর শিক্ষাকে বাদ দিয়ে সেখানে আবার নাস্তিক্যবাদ তারা ঢুকাতে চায়, অশ্লীলতাবাদ ঢুকাতে চায়। আমরা বলবো, অতীতে যারা এরকম কাজ করে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, তোমরা তাদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করে অবিলম্বে শিক্ষা কমিশনের ভেতরে কোরআন শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে। এটা বাদ দেওয়া যাবে না। হুঙ্কার যেখানে যাবেন সেখানে আপনাকে তুলতে হবে। আমরা আমাদের মুরব্বীদের কাছে শুনেছি, ওনারা যখন 80-এর দশকে, 90-এর দশকে 40 হাদিস স্কুলের মধ্যে বাধ্যতামূলক মুখস্থ করা হতো। মুরব্বীদের কাছে জিজ্ঞেস করেন যারা পড়াশোনা করছে, আজকে সেই স্কুলের মধ্যে 40 হাদিস তো দূরের কথা, কিছুই নাই। 10টা সূরা, শেষের 10টা সূরা মুখস্থ করা হতো। নামাজের বিভিন্ন গুরুত্বপূর্ণ মাসালা মাসায়েল গুলো মুখস্থ করা হতো। সেখানে তারা সবগুলো তুলে দিয়েছে। কলেজ পর্যায়ে ইসলাম শিক্ষাকে তারা এমনভাবে বাদ দিয়েছে, গত কয়েক বছরে ইসলাম শিক্ষার নতুন কোনো কলেজে ইসলাম শিক্ষা সাবজেক্টটা তারা খুলতে পারেনি, অটো তারা বন্ধ করে দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এই জমিনে ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, কোন পাগল চাইবে ফু দিয়ে কোরআনকে তারা নিভিয়ে দিতে, ইসলামকে নিভিয়ে দিতে, আল্লাহর নূরকে নিভিয়ে দিতে চাইবে। আল্লাহ বলছেন, যুগে যুগে ফেরাউন, হামান, কামানের মতো যে সমস্ত ব্যক্তিরা কোরআনকে, ইসলামকে বাদ দেওয়ার চেষ্টা করেছিল দুনিয়া থেকে, ইসলাম দুনিয়াতে কিয়ামত পর্যন্ত নিজের জায়গা মতো জায়গায় থাকবে, কালিমার পতাকা পথ পথ করে উড়াবে। যারা ইসলামকে বাদ দিতে চাইবে তাদেরকে আমি আমার এই জমিন থেকে বাদ দিয়ে দিব। আপনি দেখেন, তারা বাদ, দুনিয়াতে ফেরাউন চলে গেছে, ফেরাউনের আদর্শ লালন করে এমন কোন মানুষ আর দুনিয়াতে আসছে?
আবু জাহাল রাসূলকে বাধা দেওয়ার জন্য যাহা যাহা করা দরকার সবকিছু করেছে, ঠিক কিনা? কিন্তু আবু জাহালের সেই উত্তরসূরি আর আছে? কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর কোটি কোটি উম্মত দুনিয়াতে আছে নাকি নাই? আছে। এভাবেই ফেরাউনের লাশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অক্ষত অবস্থায় রেখে আমাদের জন্য শিক্ষা রেখেছেন। আল্লাহ তাআলা বলছেন সেখানের মধ্যে নিদর্শন আছে তোমাদের জন্য, শিক্ষা গ্রহণ করো। এই কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মানুষের মর্যাদা দুনিয়ার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ভাবে বাড়িয়েছেন, তার মধ্যে শুধুমাত্র যারা ইলম অর্জন করেছে তাদের মর্যাদা আল্লাহ তাআলা দুনিয়ার সকল মানুষের উপরে রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ দুই শ্রেণীর মানুষের মর্যাদা বৃদ্ধি করেছেন। এক নাম্বার, আমানু মিনকুম, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে তাদের মর্যাদা, ঈমানদারের মর্যাদা দিন দিন বাড়বে। ঈমানদারের হায়াত একদিন যাওয়া মানে হলো সে অনেকগুলো আমল করেছে, জান্নাতে যাওয়ার জন্য অনেক পুঁজি অর্জন করে ফেলেছে। আর কাফেরের একদিন যাওয়া মানে হলো সে জাহান্নামে যাওয়ার জন্য, জাহান্নামের আগুনে পোড়ানোর জন্য আরো কিছু পাপ অর্জন করেছে, ঠিক কিনা বলেন? ঈমান মানে হলো, ঈমানদার মানে আপনি জান্নাতে যাওয়ার জন্য অনেকগুলো কোরআন তেলাওয়াত করেছেন, অনেকগুলো নামাজ পড়েছেন, অনেকগুলো রোজা রেখেছেন, অনেকগুলো হালাল কাজ করেছেন, ভালো কাজ করেছেন। আর কাফের মানে সে জাহান্নামে যাওয়ার জন্য অনেকগুলো পাপ করেছে। এই কারণে ঈমানদারের মর্যাদা প্রতিদিন বৃদ্ধি করেন একমাত্র একজন, তিনি কে? আরো জোরে বলেন। দুই নম্বরে হলো ওয়াল্লাযীনা উতুল ইলমা, যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে, জ্ঞানের মর্যাদা, আলেমের মর্যাদা আল্লাহ তাআলা এত বাড়াচ্ছেন, এত বাড়াচ্ছেন। দিন দিন আল্লাহ তাআলা আলেমদের মর্যাদা এত বাড়াইছেন, কিয়ামত পর্যন্ত আলেমদের মর্যাদা একমাত্র একজন বাড়াবেন, তিনি হলেন আমার আল্লাহ, ঠিক কিনা? আপনি দেখেন এই পৃথিবীতে হযরত আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমামুল আজম, সবচেয়ে বড় ইমাম, সবচেয়ে বড় ইমাম, ইমামুল আজম, আল ইমাম আল আজম, তিনি দুনিয়াতে এসেছিলেন। কিছু শাসক হযরত ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে বিষ প্রয়োগ করে জেলখানার মধ্যে হত্যা করেছে। কিয়ামত পর্যন্ত যদি উম্মত চেষ্টা করে দ্বিতীয় আবু হানিফা পাবে। হযরত ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, ওনাকে জেলখানার মধ্যে মারা হয়েছে। কিয়ামত পর্যন্ত সব উম্মত চেষ্টা করলে দ্বিতীয় ইমাম বুখারী আসবে। ইমাম আহমদ ইবনে হাম্বলকে এমন ভাবে পেছন দিয়ে বেঁধে, পিচ মুড়া বেঁধে এমন মারা হয়েছিল, তার শরীর থেকে হাত দ্বিখণ্ডিত হয়ে গিয়েছিল, তার দুই হাত খুলে গিয়েছিল শরীর থেকে। অবশেষে জেলখানার মধ্যে তাকে মারা হয়েছে। ইমাম ইবনে তাইমিয়াকে জেলখানার মধ্যে মারা হয়েছে। এরকম জগৎ বিখ্যাত আলেম যারা আছে তাদেরকে যারা মেরেছে তাদের নাম আমরা কেউ জানি নাকি? জোরে বলেন। কারো নাম জানি না, কিন্তু ইমাম আবু হানিফার জন্য লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন দোয়া করছে, ঠিক কিনা বলেন? আর যারা তাদেরকে মেরেছিল তাদের কারো নাম আমরা জানি না, বংশ পরিচয় জানি না। আল্লাহ তাআলা বলছেন নাদ্দারাল্লাহু ইমরাআন সামিআ মিন্না শাইআন ফাবাল্লাগাহু কামা সামিআহু। রাসূলের কাছে জ্ঞান শিখে যে সমস্ত ব্যক্তিরা জ্ঞান বিতরণ করেছে, জ্ঞান প্রচার করেছে, যারা বিভিন্ন জায়গার মধ্যে জ্ঞানকে ছড়িয়ে দিয়েছে, তাদের মর্যাদা, তাদের চেহারা এত সুন্দর, এত সৌন্দর্যমণ্ডিত করছে, তাদের চেহারার আলো সারা পৃথিবীতে আল্লাহ তাআলা এমন ভাবে ছড়িয়ে দিচ্ছেন, দিন দিন যেন ইমাম আবু হানিফার জন্য দোয়া করার মানুষ আরো বেশি বৃদ্ধি পাচ্ছে, ঠিক কিনা? এখান থেকে শিক্ষা, যারা যারা কিয়ামত পর্যন্ত যারাই এভাবে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর উত্তরসূরিদেরকে যারা মারার চেষ্টা করেছে, তারা ইতিহাসের আস্তকোণার মধ্যে নিক্ষেপ হয়েছে। আর ইমাম আবু হানিফার উত্তরসূরি উলামায়ে কেরামের মর্যাদা সারা পৃথিবীতে আল্লাহ তাআলা এমন ভাবে উড়াচ্ছেন যে সমস্ত নাস্তিক, রাম বাম যারা
তাদেরকে ফাঁসি দিয়ে মারার চেষ্টা করেছে, তাদেরকে হত্যা করার চেষ্টা করেছে। আজকে সারা পৃথিবীতে তারা চোর গুন্ডা হিসাবে প্রতিষ্ঠিত হয়ে গেছে। আর আলেমেরা প্রতিদিন আলেমদের, একজন আলেমকে মেরেছে, লক্ষ লক্ষ আলেম দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করছে, ঠিক কিনা? আপনি দেখেন, এক পাগল পাগলা কাঠুরিয়া, মানে যে গাছ কাটে, সেই পাগলা কাঠুরিয়ার একটা গল্প আছে, আমরা ছোটকালে পড়েছি। বড় যে বট গাছ আছে, বট গাছ নাকি, বট গাছের মধ্যে অনেকগুলো হুতুম পেঁচা আসে। এখন হুতুম পেঁচা আসার কারণে তার যে চাষ আছে, ফল ফলাদি আছে, এগুলো নষ্ট করে ফেলছে। চাষাবাদের মধ্যে বিভিন্ন ডিস্টার্ব করছে হুতুম পেঁচা। এখন কাঠুরিয়া চিন্তা করছে, হুতুম পেঁচা এগুলো তো অনেকভাবে চেষ্টা করছি, দৌড়াতে পারতেছি না, একটা কাজ করি, এই যে বট গাছ, এই বট গাছটাকে কাটি। এখন তার যে দাও, যেই করাত, সে করাত দিয়ে এত বিশাল বট গাছ কাটার মতো তার ক্ষমতা নেই। সে কি করলো, উপরে উঠে বড় থেকে একটা ঢাল ধরে সেই ডালটাকে অনেকদিন চেষ্টা করে, মাসখানিক চেষ্টা করে সেই ডালটাকে কেটেছে। কাটার পরে যখন একটা ঢাল, বড় একটা ঢাল যখন পড়ে গেছে, সে মনে মনে খুশি হয়ে গেছে, অন্তত একটা তো কাটতে পারছে। কাঠুরিয়া ঘরে এসে খুশিতে, খুশি মনে কিছুদিন আরামে কাটিয়েছে, বলে যে অন্তত কিছু হুতুম পেঁচা তো এখান থেকে চলে যাও। কিন্তু কিছুদিন পরে দেখতেছে না, হুতুম পেঁচা যাচ্ছে না, হুতুম পেঁচা আগের মতোই আছে। তখন কাঠুরিয়া আবার গেছে ওই আগের বট গাছটা কাটার জন্য, আরেকটা ঢাল আজকে কাটতে। আরেকটা ঢাল কাটতে গিয়ে গাছের বড় বট গাছের নিচে গিয়ে দেখতেছে আগের যে ডাল কাটছিল, সেই ডালের কাটার চতুর্পাশে অন্তত কয়েক শত ছোট্ট ছোট্ট ডাল বের হয়ে গেছে। এখন কি একটা কাটছে, কাটার ফলে বের হয়েছে কয়েকটা, কত শত বের হয়ে না? এরকম তোমরা বাংলাদেশের শ্রেষ্ঠ আলেম একজনকে মেরেছ, বাংলাদেশের প্রত্যেকটা জনপদে জগৎ বিখ্যাত আলেম প্রত্যেকটা মায়েরা জন্ম দিয়েছে, ঠিক কিনা বলে? সুতরাং এক আলেমকে মারবা, লক্ষ আলেম আল্লাহ জমিনের মধ্যে প্রতিষ্ঠা করে দিবে, ঠিক কিনা? সুতরাং আলেমদের সাথে বেয়াদবি করতে না। পৃথিবীতে যারা যারা আলেমদের সাথে বেয়াদবি করেছে তাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করেছে। আজকে আপনি আমেরিকাতে দেখেন, আমেরিকার ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলেস, সেই লস অ্যাঞ্জেলেসে আগুন লেগেছে। কোথা থেকে আগুন লেগেছে তারা নিজেরাও জানে। আমেরিকার সৈন্যবাহিনীর কাছে আগুন নিবানোর জন্য সবচেয়ে আধুনিক যন্ত্রগুলো তার কাছে আছে, তাদের কাছে আছে। দুনিয়ার সবচেয়ে আধুনিক যন্ত্রগুলো দিয়ে এমন আগুন লেগেছে যে আগুন বন্ধ করা যাচ্ছে না। এই আগুন দিয়েছে কে? আল্লাহ। আল্লাহ বলছেন, ফিলিস্তিনের নিরহ মানুষগুলোকে, মা বোনগুলোকে, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে বোমা মেরে অসংখ্য মানুষকে তোরা মেরেছিস। মারার পরে তোরা ফিলিস্তিনকে তারপরেও তোরা মারার জন্য বিভিন্নভাবে অস্ত্র দিয়ে সাপোর্ট করিস। ইসরায়েলের পক্ষে সাপাই গাছ, ইসরায়েলকে তোরা আরো বেশি সাহায্য করবে বলে ঘোষণা দিস। দেখ, আমার মায়ের একটু দেরিতে শুরু হয়, ইন্না বাতশা রব্বিকা লাশাদীদ। আল্লাহর পাকড়াও যখন শুরু হয়ে যাবে, পৃথিবীর কোন পরাশক্তি, পৃথিবীর কোন ধরনের ক্ষেপণাস্ত্র, মারণাস্ত্র, আধুনিক কোন যন্ত্র আর সেখানে কাজ করবে না। সুতরাং আল্লাহর মায়ের অবশ্যই আছে নাকি নাই? আছে। এবার আসেন, সে উলামায়ে কেরামের সাথে বিদ্বেষ পোষণ করা মানে হলো আপনার নিজের জীবনকে আপনি ধ্বংস করেন। একটা হাদিস শুনুন। সাইয়েদনা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করলেন, قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من سلك طريقا يبتغي فيه علما سهل الله له طريقا إلى الجنة। যে ব্যক্তি রাস্তা চলে, রাস্তা দিয়ে হেঁটে যায়, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে কেন? জ্ঞান অর্জনের জন্য। কোরআনের মাদ্রাসায় যাচ্ছি, ফুরকানিয়া মাদ্রাসায় যাচ্ছি, হাফেজিয়া মাদ্রাসায় যাচ্ছি, কোরআনের দার্সে যাচ্ছি, ইসলামী সাহিত্যের অনুষ্ঠানে যাচ্ছি, ইসলামী সাহিত্যের সাহিত্য মেলায় যাচ্ছি। এই যে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে যে আমরা যাচ্ছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
সে যে কোরআন শিখার জন্য মসজিদে যায়, মাদ্রাসায় যায়, সেই ব্যক্তির মাদ্রাসায় যাওয়া নয়, আল্লাহ তার জন্য জান্নাতে যাওয়ার পথ সহজ করে দিচ্ছেন। আল্লাহু আকবার। কারণ সে জান্নাতে যাওয়ার জন্য সহজ আমল কোনটা, জান্নাতের পথ, সেই জান্নাতের পথ সে চিনে ফেলছে। এই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেজন্য জান্নাতের পথে হাঁটছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদউ আজনিহাতাহা লিতালিবিল ইলমি রিদান বিমা ইয়াসনাউ। শুনো ও পৃথিবীর মানুষেরা, একজন তালেবে ইলম, একজন কোরআনের আলেম, একজন হাফেজে কোরআন, একজন কোরআনের শিক্ষক যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, আল্লাহর সম্মানিত ফেরেশতারা এসে বলে, ও দুনিয়ার শ্রেষ্ঠ শিক্ষক, ও দুনিয়ার শ্রেষ্ঠ কিতাবের ছাত্র, ও কোরআনের ছাত্র, দয়া করে তুমি মাটির মধ্যে তোমার পা রাখিও না। আল্লাহর নূরানি ফেরেশতার পাখার উপরে তাদের পা গুলো তারা বিছিয়ে দিচ্ছে, তারা হাঁটছে। আল্লাহু আকবার। আপনি আর আমি দেখছি মাটির উপরে হাঁটছে, কিন্তু কোরআনের ছাত্ররা, মাদ্রাসার ছাত্ররা, তারা মাটিতে হাঁটছে না, তারা হাঁটছে হলো নূরানি ফেরেশতাদের পাখার উপরে। আপনি দেখেন আমাদের দেশের মন্ত্রীরা যখন আসে, তাদেরকে আমরা লাল গালিচার সংবর্ধনা দিই। আল্লাহ রব্বুল আলামিনের হাবিব বলছেন লাল গালিচার সংবর্ধনা আজকে আছে। আজকে যেই গলার মধ্যে ফুলের মালা, কালকে সেই গলার মধ্যে জুতার মালা উঠতে পারে নাকি? ঠিক কিনা বলেন? আমরা যাদেরকে দেখেছি, যাদের ভয়ে প্রতাপের কারণে কথা বলতে পারেনি, সেই মানুষগুলো আজকে চুরের মতো, গুন্ডার মতো জেলখানার আদালতের বারান্দায় ঘুরছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দুনিয়ার মানুষের যেই সম্মান, সেটা হলো কৃত্রিম সম্মান। সেটা আজকে ফুলের মালা, কালকে ফুলের মালা, জুতার মালা হয়ে যাবে। কিন্তু যেই ছেলেকে কোরআনের মাদ্রাসায় পাঠিয়েছেন, তাদের ফুলের মালায় থাকবে, নূরানি ফেরেশতার পাখার উপরে তারা হেঁটে যাবে। আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া ইন্নাল আলিমা লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি হাত্তাল হিতানু ফিল মা। শুনে রাখো, আলেমের জন্য আসমান এবং জমিনের মধ্যে যত সৃষ্টি আছে, মাটির গর্তের ভিতরে যে ছোট্ট ছোট্ট পিঁপড়া আছে, আপনার মাটির গর্তের ভিতরে ছোট্ট ছোট্ট পোকামাকড় আছে, সেই পোকামাকড় থেকে শুরু করে সমুদ্রের যে বিশাল বিশাল নীলতিমিগুলো আছে, মাছগুলো আছে, সেগুলো পর্যন্ত প্রত্যেকটা সময়ে দোয়া করছে, আল্লাহ তুমি আলেমদেরকে ক্ষমা করে দাও, আলেমদেরকে ক্ষমা করে দাও। আল্লাহু আকবার। আলেমদের জন্য সারা পৃথিবী দোয়া করছে। সারা পৃথিবী আলেমদের জন্য দোয়া করার কারণ কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যদি আলেমেরা এই পৃথিবীতে বেঁচে না থাকে, তাহলে পৃথিবী তাড়াতাড়ি ধ্বংস হয়ে যাবে। পৃথিবী দীর্ঘদিন পর্যন্ত বেঁচে থাকার পেছনে কারণ হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুসারে আলেমেরা এই দুনিয়াতে বেঁচে আছে বলেই, শুধুমাত্র আলেমেরা দুনিয়াতে বেঁচে আছে বলেই এই পৃথিবী এখনো পর্যন্ত টিকে আছে, আলেমদের কারণে। এই কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন ওয়া ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলিল কমারি আলা সাইরিল কাওয়াকিব। শুনে রাখো, পূর্ণিমার রাতে যদি আসমানের দিকে তুমি তাকাও, পূর্ণিমার চাঁদ পরিপূর্ণভাবে দেখা যায়। সেই পূর্ণিমার চাঁদের পাশে, চতুর্পাশে তোমরা দেখবা লক্ষ লক্ষ তারকারাজি মিটমিট করে জ্বলছে। এই যে মিটমিট করে যে তারকারাজিগুলো জ্বলছে, সেই তুলনায় চাঁদের মর্যাদা যেমন তোমাদের কাছে বেশি, এই পৃথিবীতে সাধারণ অসংখ্য মানুষ আছে, অসংখ্য মানুষদের মধ্যে আলেমেরা হলো পূর্ণিমার চাঁদের মতো। সুবহানাল্লাহ। আলেমেরা পূর্ণিমার চাঁদ, সে পূর্ণিমার চাঁদের মতো সম্মান করতে হবে তাদেরকে।
পূর্ণিমার চাঁদের মতো তাদেরকে মর্যাদা দিতে হবে। যে ব্যক্তি আলেমের সাথে বেয়াদবি করবে তার গোষ্ঠীর মধ্যে আল্লাহ তাআলা এমন এমন বেয়াদব তৈরি করে দিবে যে বেয়াদবদেরকে আল্লাহ তাআলা আসমানি গজবের মাধ্যমে তাদেরকে শায়েস্তা করবেন, ঠিক কিনা? আমরা দেখেছি এরকম অসংখ্য নজির দেখেছি পৃথিবীতে। যারা মিশরের মধ্যে সৈয়দ কুতুব শহীদ রাহিমাহুল্লাহ তাফসির ফি জিলালিল কুরআনের লেখক ফাঁসি দিয়েছিল, যে আপনার সেখানে ওনাকে যখন ফাঁসির কাছে নিয়ে যাওয়া হচ্ছে, নিয়ে যাওয়ার আগে ওনাকে কালিমা পড়ার জন্য একজন আলেম এসেছিল। আলেম এসে বলেছেন যে কারাবিধি অনুসারে আপনাকে এখন কালিমা পড়াতে হবে। বলে কালিমা পড়ানো এটা কি? বলে যে আপনাকে কালিমায়ে তয়্যিবা কালিমায়ে শাহাদাত একটু মুখে মুখে তালকিন করাবো। বলে যে তালকিন করালে কি হবে? বলে যে এটা হলো জেল কোডের নিয়ম, আমি যদি আপনাকে কালিমা পড়াতে পারি তাহলে আমার চাকরি এখানেই শেষ, আমার চাকরির কারণে আমি কিছু বেতন পাবো। সৈয়দ কুতুব শহীদ রাহিমাহুল্লাহ সেদিন বলেছিল যে আলেম সাহেব শুনেন, আপনি যে কালিমা পড়ার জন্য, যে কালিমা শুধু আরবিটা আমাকে উচ্চারণ করিয়ে দেওয়ার জন্য আজকে বেতন পাচ্ছেন, ঠিক একই কালিমার ব্যাখ্যা লেখার কারণে আজকে আমাকে ফাঁসির কাছে ঝুলতে হচ্ছে। সেই কালিমার ব্যাখ্যা লেখার কারণে আমি কিছুক্ষণ পরে ফাঁসির কাছে ঝুলবো। সেই আল্লামা সৈয়দ কুতুব শহীদ রাহিমাহুল্লাহকে যারা ফাঁসি দিয়েছিল, কুতুব শহীদের ফি জিলালিল কুরআন পড়ে সারা পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষ ইসলামের ছায়াতলে আসছে, কোরআনের ছায়াতলে আসছে। সারা পৃথিবীতে কোরআনের দিন, কোরআনের রাজ প্রতিষ্ঠার স্বপ্ন দেখছে। আর যারা তাকে মেরেছিল, তাকে ফাঁসির আদেশ দিয়েছিল, সেই বিচারকদের আন্ডা বাচ্চা পর্যন্ত আজকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এভাবেই আপনি দেখেন পুরা জগতের মধ্যে, পুরা দুনিয়ার মধ্যে আপনি দেখেন এভাবে বাংলাদেশের শ্রেষ্ঠ সম্পদ ছিল বাংলাদেশের জন্য আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। বাংলাদেশের সেই শ্রেষ্ঠ সম্পদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে যারা রাজাকার বানিয়েছিল, যারা চোর বানিয়েছিল, ধর্ষক বানিয়ে মানুষের কাছে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছিল, আজকে বলা হচ্ছে যে তোমরা তাকে যা বানিয়েছিল, তা বানার চেষ্টা করেছো, তা তোমাদের দিকে তাকে ফিরিয়ে দিলাম। আজকে সারা পৃথিবীর প্রতিষ্ঠিত চোর হিসাবে তারা প্রতিষ্ঠিত হয়ে গেছে। আজকে জানে তাদেরকে যারা মেরেছে, আমেরিকার ডোনাল্ড ট্রাম্প বলে তুমি আমার দেশে আসতে চাও, রাজনৈতিক অ্যাসাইলাম তুমি খুঁজো, যে তুমি তো যে এমন জিনিস, যে জিনিস আমেরিকাতে আসলে আমেরিকাকেও তুমি চোরের খনি বানিয়ে ফেলবা, এই অবস্থা। সুতরাং আজকে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহিমাহুল্লাহ, ওনার নাম সারা পৃথিবীতে আজকে আলোচিত হচ্ছে। কিন্তু আমাদের ওই সাধু, ওই যে কথায় কথায় যে বুলি আওড়াতো, কথায় কথায় যে রাজাকার অমুক তমুক বলতো, আজকে তাদেরকে রাজাকার বলার জন্য খুঁজে পাওয়া যাচ্ছে। 100 বছর পরে আপনি দেখবেন ইতিহাসের পাতায় লেখা থাকবে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সেই সময়ের কিংবদন্তি আলেম ছিল। হাজার হাজার হিন্দুকে মুসলমান বানিয়েছে, বৌদ্ধকে মুসলমান বানিয়েছে। আর যারা বলে যে আমরা বাংলাদেশকে সংস্কার করতে চাই, তাদেরকে কুকুর, কুত্তা, শিয়ালের মতো তাদেরকে ঘৃণা করবে, এই অবস্থা হবে। সুতরাং আলেমদের মর্যাদা একমাত্র একজন বাড়িয়েছেন, তিনি হলেন কে? এই কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উম্মতের চরম বিপদের সময় কখন আসবে জানোনি? আমি তোমাদেরকে একটু স্মরণ করিয়ে দিচ্ছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, সাইয়েদনা আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করলেন, ইয়াকুলু ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনান নাস। আল্লাহ তাআলা মানুষের কলব থেকে টেনে টেনে জ্ঞানকে তুলে নেবেন না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের কাছ থেকে একটা সময়ে জ্ঞান তুলে নেবেন। ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামা। এক একজন উলামায়ে কেরামের মৃত্যুর মাধ্যমে কিছু কিছু ইলমকে আল্লাহ তাআলা উঠিয়ে নেবেন। এই ইলমগুলোকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে হাত্তা ইদা লাম ইউবকি আলিমা
দুনিয়ার মধ্যে আলেম সংকট হয়ে যাবে, আলেম শূন্য হয়ে যাবে, কোনো আলেম থাকবে না। দুনিয়ার মধ্যে যখন আলেম থাকবে না, তখন মানুষদের ফতোয়া দরকার হবে, মানুষের জ্ঞান অর্জনের দরকার হবে। সেই সময়ে মানুষেরা আসবে, ইত্তাখাযান নাসু রুউসান জুহালান ফাসুইলু ফাফতাউ বিগাইরি ইলমিন ফাদাল্লু ওয়া আদাল্লু। মানুষেরা সেই সময়ে কিছু জাহেল নেতার কাছে যাবে, রুউসান জুহালা, রুউস মানে আলিমান, জুহালান বলেনি, রুউসান জুহালান নেতা, জুহাল জাহেলের, এটাকে যে জুহাল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুহাল শব্দটা সিগায়ে মুবালাগা ব্যবহার করেছেন। অর্থাৎ এত মূর্খ, মূর্খ হতে হতে আর জায়গা নাই, এত মূর্খ, মূর্খদের বাপ, মূর্খের দাদা, মূর্খের 14 গোষ্ঠী সে এত মূর্খ হবে। সেই মূর্খের কাছে গিয়ে মানুষেরা জ্ঞান অর্জন করতে চেষ্টা করবে, ফতোয়া জিজ্ঞেস করবে। ফাফতাউ বিগাইরি ইলমিন, ইলম ছাড়া তারা ফতোয়া দিবে। ফলে ফাদল্লু, নিজেও পথভ্রষ্ট হবে, ও আদল্লু, সেও নিজেও আরেকজনকে হাতে ধরে পথভ্রষ্ট করিয়ে দিবে। সুতরাং মানুষের সংকটের সময় কখন আসবে? যখন দুনিয়ার মধ্যে আলেম সংকট হয়ে যাবে। আলেম কমে যাওয়া মানে হলো দুনিয়াতে মানুষের জন্য সংকটের মুহূর্ত আসা, সংকটকালীন মুহূর্ত আসা। আলেম শেষ হওয়া মানে, আলেমকে শেষ করতে চাওয়া মানে হলো দুনিয়াকে শেষ করতে চাওয়া। আলেমের মর্যাদা নষ্ট করতে চাওয়া মানে হলো দুনিয়াকে নষ্ট করতে চাওয়া। আলেমদেরকে এই পৃথিবীতে ধ্বংস করতে চাওয়া মানে হলো দুনিয়া থেকে ইসলামকে ধ্বংস করতে চাওয়া। যারা ইসলামকে ধ্বংস করতে চায়, ইসলাম তার আপন মহিমায় কালিমায়ে তয়্যিবার পতাকা উড়াবে, আর যারা ইসলামকে ধ্বংস করতে চাইবে তাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন আলেমদের সাথে থাকার, আমাদের সন্তানগুলোকে আলেম হিসাবে গড়ে তোলা, আমাদেরকে যেন আলেমদের সাথে মোহাব্বত করা, আলেমদেরকে ভালোবাসার, আলেমদেরকে যত্ন নেয়ার, আলেমদের সাথে আমাদের ওঠা বসার, আলেমদের সাথে আমাদের পুরা জিন্দেগিকা এঙ্গেজ করার আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।